বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। বুধবার বোলপুরে নিচুপট্টি এলাকায় একটি বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল একটি পিতলের কালী মূর্তি। এই ঘটনা এলাকায় ছড়াতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় সূত্রে খবর, এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল। তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না। পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন বুধবার একটি বহু পুরনো পিতলের কালী মূর্তি উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই ছিল। কি দেখলেন আজকে এখানে দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজো পাঠ দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয়। এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজো পাল হতো। এরপরে কি চিন্তা ভাবনা রয়েছে এখানে? চিন্তা ভাবনা বলতে আমাদের তো বহু পূর্বে থেকে ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্য জায়গাটি থেকে হাত দিত না, যেহেতু মায়ের মন্দির আছে বলে। তাই এরা বর্তমানে ভাঙাচোরা করার ফলে মা আবার স্বমহিমা নিজের জায়গায় ফিরে এসছেন। জায়গাটা কাজ ছিল এটা বহু পূর্বে ছিল। জায়গার তখন মালিকানা ছিল না, পরে ভারতীয় সেটেলমেন্ট জরিপ হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারি বিষয়ীদের হাতে। বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন। তিনিই ভাঙাভাঙি করছিলেন এখানে। এবং আজকে মূর্তি পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ, পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে এবং এই ভূমি মায়েরই ভূমি। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।